এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 2024 ও 2025 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিলে তাদের কিন্তু এখনও অনেকেই টাকা পাওনি। তো কী কারণে পাওনি এবং কবে পাবে সেটাই কিন্তু জানাবো আজকের ভিডিওতে। দেখো, তোমাদের কিন্তু 2025 এবং 2026 সালে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। যারা এখন আবেদন করনি তারা কিন্তু অবশ্যই করে নিতে পারো। তো তোমাদের 2024 ও 25 সালের শিক্ষাবর্ষে কিন্তু এখনও অনেকেই কিন্তু স্কলারশিপের জন্য কিন্তু যেই 12,000 টাকা করে তোমরা পাও সেই টাকা কিন্তু এখনও অনেকে পাওনি। কারণ হিসাবে তোমাদের দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আছে, অনেকের ফরওয়ার্ডেড বাই HOI আছে। তো এই সমস্ত যদি থাকে তোমাদের, তাহলে কি কি ডকুমেন্টস নিয়ে কোথায় গেলে তোমাদের কি কি কাজ হবে এবং কবে তোমরা এই টাকাটি পাবে তা কিন্তু জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকো পুরোটা। SBMCM সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 ও 25 শিক্ষাবর্ষে যারা আবেদন করেছিল তাদের জন্য কিন্তু আমি আগেও দুটো ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তারা কিন্তু অনেকেই কিন্তু তোমরা টাকা পেয়ে গেছো, সেইগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। অনেকেই কিন্তু কমেন্ট করে বলছো যে বিকাশ ভবন গিয়ে যদি জমা দেওয়া হয় তাহলে কিন্তু টাকা পেয়ে যাচ্ছ। আমি কিন্তু তোমাদের তাই বলেছিলাম যে বিকাশ ভবন গিয়ে কিন্তু সমস্ত ডকুমেন্ট দিতে, কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু কিন্তু ভিডিওতে বলা থাকবে। তো ভিডিও কিন্তু অবশ্যই দেখবে। দেখা একজন কমেন্ট করেছে, দাদা আমার ব্যাংক ভেরিফিকেশন ফেল ছিল, আমি সেটা ঠিক করে বিকাশ ভবন গিয়ে সাবমিট করে এসেছিলাম, তারপর ওরা ঠিক করে দিয়েছে কিন্তু এখনও টাকা স্যাংশন হয়নি, কি করব। অর্থাৎ তোমাদের ব্যাংক ভেরিফিকেশনের যেই প্রবলেমটা ছিল, তোমরা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছিল তখন কিন্তু তোমাদের দেখাচ্ছিল যে ব্যাংক ভেরিফিকেশন ফেল। তো যেই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে বলেছিলাম সেগুলো কিন্তু ভিডিওতে বলে দেবো। সাইডে কিন্তু আমি লিখেও দেবো যে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে বিকাশ ভবন যেতে। তো দেখো, তোমাদের যে ব্যাংক ভেরিফিকেশন সমস্যা সেটা কিন্তু সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্ট সাবমিট করলে কিন্তু সমস্ত ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড, ফরওয়ার্ডেড বাই HOI এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সমাধান হবে। কিন্তু এখনও কিন্তু অনেকেরই টাকা স্যাংশন করা হয়নি। অর্থাৎ ব্যাংক ভেরিফিকেশন ফেল যেটা আগে ছিল সেটা কিন্তু এখন দূর হয়ে কিন্তু ওটা অ্যাপ্রুভ দেখাচ্ছে বা স্যাংশন হয়নি সেটা কিন্তু দেখাচ্ছে। তো যাদের এখনও স্যাংশন হয়নি তাদের জন্য বলবো তারা কিন্তু এখনও ওয়েট করো, কারণ তোমাদের মতো অনেকেরই কিন্তু ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড এবং ফরওয়ার্ডেড বাই HOI হয়ে আছে বলে কিন্তু এখনও সবার টাকা দেওয়া কিন্তু শুরু হয়নি। কিন্তু অনেকেই কিন্তু যারা জমা দিয়েছো তারা কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গেছো। আরেকজন কমেন্ট করেছে, বিগ থ্যাংক ইউ দাদা, কারণ এর সমস্যার হয়তো সমাধান হয়েছে, তার জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছে। দাদা ফরওয়ার্ড বাই HOI সেই 2025 11তে হয়ে গেছে, বাট স্টিল টাকা পাচ্ছি না। যদি আমি সেই 2025 জানুয়ারিতে ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিয়েছিলাম, আদৌ এত দেরি কেন হচ্ছে? আদৌ কি পাবো টাকা? 2025 না ক্লিয়ার হয়ে 2026 জন্য অ্যাপ্লাই করতে পারছে না। অবশ্যই কিন্তু টাকা পেতে চলেছে যদি তোমার ফরওয়ার্ডেড বাই HOI হয়ে থাকে বা ব্যাংক ভেরিফিকেশনে কোনো সমস্যা হয়ে থাকে, সেটা কিন্তু আগে তোমার দেখতে হবে। যদি সেই ক্ষেত্রে কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি SBMCM এর হেল্পলাইনে কল করে জিজ্ঞাসা করতে পারো। তাছাড়া তুমি কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে SBMCM অর্থাৎ বিকাশ ভবনে কিন্তু যেতে পারো এবং সেখানে তোমার সমস্যার কথা কিন্তু জানাতে পারো। পরের জন কমেন্ট, দাদা আমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে SBMCM স্কলারশিপ অ্যাপ্লিকেশনের নামটা ভুল ছিল, আমি ব্যাংকে গিয়ে নেম কারেকশন করলাম, KYC আপডেটও করেছি, এরপর আমার করণীয় কি? প্লিজ রিপ্লাই দাও দাদা। খুব সমস্যা আছে, স্কলারশিপের ওপর ডিপেন্ড করেই আমার পড়াশোনা। এখনও SBMCM স্কলারশিপের স্ট্যাটাসটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েস দেখাচ্ছে, আর ব্যাংক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে। আমি কি করবো দাদা? যেহেতু তোমার নামের সাথে ব্যাংকের নাম কিন্তু ভুল ছিল, সেহেতু তোমার কিন্তু ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড এসেছে। সুতরাং তুমি যেহেতু ব্যাংকে গিয়ে KYC আপডেট দিয়ে সেগুলো ঠিক করে নিয়েছো, এবার তোমার করণীয় হচ্ছে তোমার সমস্ত ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড, ব্যাংকের বই এবং তোমার যেই সমস্ত ডকুমেন্টগুলো আছে অর্থাৎ HOI সার্টিফিকেট যেগুলো আছে সেইগুলো তোমরা কিন্তু নিয়ে কলেজ থেকে HOI সার্টিফিকেট নিয়ে তুমি কিন্তু বিকাশ ভবন যাও এবং সেখানে গিয়ে কিন্তু কথা বলে এটা কিন্তু জমা করো। জমা করলে কিন্তু তোমার স্কলারশিপটা তোমার অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তার কয়েকদিন পরে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট কিন্তু ডিসবার্সড করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু তোমরা টাকা পাবে, চিন্তার কোনো বিষয় নেই। আরেকজন কমেন্ট করেছে, দাদা KYC আপডেট ছিল, সেটা ব্যাংকে গিয়ে করেছি, বাট ব্যাংক থেকে ডিক্লারেশন তো দিচ্ছে না। ব্যাংক ডিক্লারেশন না পেলে বিকাশ ভবন যাওয়া যাবে না। দেখো, তোমরা কিন্তু ব্যাংকে গিয়ে যদি বলো ব্যাংক থেকে কিন্তু ডিক্লারেশন দেবে, তোমরা কিন্তু অবশ্যই বলতে পারো যে এটা আমাদের স্কলারশিপের জন্য বিকাশ ভবন থেকে চেয়েছে। বিকাশ ভবনে যাওয়ার পরে বিকাশ ভবন থেকে বলছে কিন্তু ডিক্লারেশন লাগবে, ব্যাংক ডিক্লারেশন লাগবে। তো সেটা বললে কিন্তু তোমাদের ব্যাংকের থেকে দিয়ে দিতে পারে।
আরেকজন বলেছে ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই এর ব্যাপারটা কি করা যাবে। যাদের ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই আছে, আমি কিন্তু আগের দুটো ভিডিওতেও বলেছি, যাদের ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই আছে অনেক দিন ধরে, তারা কিন্তু SBMCM এর হেল্পলাইনে কল করে কথা বলো এবং জিজ্ঞাসা করো কেন এরকম রয়েছে, আমরা কিন্তু পরের শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে পারছি না এই বছরের টাকাটা না পেলে। তারা কিন্তু তোমাদের সমস্যা কিন্তু সমাধান করে দেবে এবং তোমরা কিন্তু চাইলেও কিন্তু সেখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে পারো এবং সরাসরি গিয়ে কিন্তু কথা বলতে পারো। আরেকজন কমেন্ট করেছে, দাদা আপনি সবার রিপ্লাই দিয়েছেন, প্লিজ আমার রিপ্লাইটাও দেবেন, খুব সমস্যা দাদা। আমার 2024 কলেজে ভর্তি হয়েছিলাম জিওলজি অনার্সে, আর তখন স্কলারশিপে ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু এখনও অবধি আমার টাকা ঢোকেনি। এতদিন অবধি ডিসবার্স ছিল, কিছুদিন আগে অ্যাকাউন্ট বুক এ নামটা স্পেলিংটা ভুল আছে জানতে পারলাম, আমি পাসবুকটা ঠিক করে নিয়েছি, কিন্তু দাদা আমি কিছুদিন আগে নার্সিংয়ে চান্স পেয়ে সেখানে ভর্তি হয়েছি, আবার সেই আগের কলেজের মিগ্রেশন চাইছে, কিছুদিন সময় দিয়েছে অবশ্য, কিন্তু দাদা আমি যদি মিগ্রেশন নিই তাহলে তাও আগের কলেজে গিয়ে ওটা ঠিক করে বিকাশ ভবন গেলেও টাকা পাবো না, তাই না? আর আমি যদি আগে স্কলারশিপের টাকা দেখি তারপর মিগ্রেশন নিই তাহলে কি হবে নাকি হবে না? প্লিজ দাদা রিপ্লাই দিও। তোমাকে বলে রাখি, তুমি যদি মিগ্রেশনটা নিতে পারো, যদি না নাও, যদি পরে নিতে চাও মিগ্রেশনটা, তাহলে তাও করতে পারো। আগে 2024 এবং 25 শিক্ষাবর্ষে কিন্তু তুমি যেহেতু আবেদন করেছিলে, সেহেতু স্কলারশিপের টাকা কিন্তু তুমি অবশ্যই পাবে। সেই জন্য কিন্তু তোমার বিকাশ ভবন যেতে হবে এবং কিন্তু সেখানে কিন্তু কথাবার্তা বলতে হবে, বললেই কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দেওয়া হবে, যদি তোমার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে তাহলে। আরেকজন কমেন্ট করেছে, দাদা আমি কলেজ স্টুডেন্ট, আমার ফার্স্ট সেকেন্ড সেমিস্টার নাম্বার কম থাকায় অ্যাপ্লাই করা হয়নি, কিন্তু থার্ড ফোর্থ সেমিস্টারে 60% বেশি থাকায় আমি কি অ্যাপ্লাই করতে পারবো? প্লিজ রিপ্লাই করো। হ্যাঁ, তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। 3rd ডিসেম্বর আমার অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে, বাট এখনও টাকা ক্রেডিট হয়নি। যেহেতু তোমার 3rd ডিসেম্বর অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে, তুমি কিছুদিন ওয়েট করো, টাকা কিন্তু অবশ্যই ক্রেডিট হবে। এই মাসের মধ্যেই কিন্তু সবার টাকা কিন্তু দেওয়ার কথা রয়েছে। আমার অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে এখনো যদি আমি বিকাশ ভবন যাই তাহলে কি হবে? অ্যাপ্লিকেশন যদি রিজেক্টেড হয়ে থাকে, তুমি কিন্তু বিকাশ ভবন গিয়ে কথাবার্তা বলতে পারো, আশা করি তোমার এই অ্যাপ্লিকেশনটি ওরা ঠিক করে দেবে। ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই হয়ে আছে, কি করো? ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই হয়ে থাকলে কিন্তু তোমরা সমস্ত ডকুমেন্ট নিয়ে বিকাশ ভবন যাও এবং সেখানে গিয়ে জমা দাও। কয়েকদিন পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই জায়গায় সেখানে কিন্তু স্ট্যাটাস অন্য কিছু দেখাবে। এখনও অ্যাপ্রুভ দেখাচ্ছে, কবে টাকা পাবো? এখনও অ্যাপ্রুভ যেহেতু দেখাচ্ছে, তোমার কিন্তু টাকা পাবে, কিন্তু অপেক্ষা করতে হবে, যেহেতু অনেকেরই কিন্তু ব্যাংক ভেরিফিকেশন ফেলড হয়েছে, অনেকেরই ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই হয়ে রয়েছে, তো তার জন্য কিন্তু তোমাদের ব্যাংকে টাকাটা দিতে কিন্তু এখনও দেরি হচ্ছে। যতদিন না সবার অ্যাপ্লিকেশনটি ঠিকঠাক হচ্ছে, অর্থাৎ ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই এবং ব্যাংক ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, ততদিন কিন্তু সবারই কিন্তু একটু সমস্যা হবে। যেহেতু অ্যাপ্রুভ দেখাচ্ছে, তো অবশ্যই কিন্তু টাকা হবে, সেই নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই। আর বিকাশ ভবনে গিয়ে ডকুমেন্ট জমা করে এসেছি 8 ডেজ আগে, এখনও কোনো আপডেট দেয়নি, কি করবো এখন? দেখো, সবাই যেহেতু জমা দিচ্ছে, তো ওরা কিন্তু অবশ্যই কাজ করছে, তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, না হলে কিন্তু হবে না। অর্থাৎ সবারই কিন্তু একই সমস্যা, ব্যাংক ভেরিফিকেশন ফেলড এবং ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই হয়ে রয়েছে, তাই কিন্তু তোমাদের একটু ধৈর্য ধরে রাখতে হবে। দাদা আমার সব জায়গায় স্পেলিং ঠিক আছে, তাও ব্যাংক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে কেন, প্লিজ বলুন। তোমার হয়তো অ্যাকাউন্টের কোনো প্রবলেম আছে, তোমার হয়তো মিনার অ্যাকাউন্ট বা মেজর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, এমন কোনো সমস্যা থাকতেই পারে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েস সিন্স 24/9/2025 থেকে, বাট এখনও অ্যামাউন্ট স্যাংশন হয়নি, কবে টাকা পাবো? দেখো, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু বহু মানুষই কিন্তু SBMC স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করে থাকো, তো তোমাদের টাকা কিন্তু এক একটা লট, অর্থাৎ এক একটা ভাগ হিসাবে কিন্তু তোমাদের টাকাটা দেওয়া হয়। তো তোমাদের আগে যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা অবশ্যই কিন্তু টাকা পেয়ে গেছিলো, যাদের ফরওয়ার্ডেড বা এইচ ওয়াই বা ব্যাংক ভেরিফিকেশন ফেলড হয়েছিল, তাদের জন্য কিন্তু আবার দেরি হবে তোমাদের টাকা দিতে, কিন্তু এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের টাকা পেয়ে যাবে। বিকাশ ভবনে কী কী ডকুমেন্টস দিয়ে যেতে হবে? তোদের কিন্তু আগেও বলেছিলাম, বিকাশ ভবনে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু আমি আগেও বলে দিয়েছিলাম। বিকাশ ভবনে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এটা হচ্ছে তোমাদের আধার কার্ডের জেরক্স বা অরিজিনাল হলেও হবে, ব্যাংক ডকুমেন্টস, এবং সাথে তোমার এইচ ওয়াই সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে এইচ ওয়াই সার্টিফিকেট নিয়ে গেলে কিন্তু খুবই সুবিধা হয়, আর সাথে তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড, এইটুকু মনে রাখলেই চলবে। দাদা আমার আধার সাথে ফোন নাম্বার লিঙ্ক ছিল না, আমি করে দিয়েছি, আধার প্রবলেমটা ব্যাংকের সাথে ফোন নাম্বার লিঙ্ক করে নেব। এরপর কি করব? এরপর যদি তোমার ব্যাংক ভেরিফিকেশন ফেল দেখায় তাহলে কিন্তু তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য
যেহেতু তুমি আবেদন করেছিলে সেহেতু তোমাকে বিকাশ ভবনে যেতে হবে এবং সমস্ত ফর্ম কিন্তু সেখানে জমা দিতে হবে। দাদা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অ্যাপ্লিকেশন নাম্বার নাম ভুল ছিল, আমি 26শে নভেম্বর বিকাশ ভবন গিয়ে জমা দিয়েছি, বাট এখনও সেম স্ট্যাটাস দেখাচ্ছে। তো কিছুদিন কিন্তু তোমার ওয়েট করতে হবে, তাহলে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। আমার সব জায়গায় স্পেলিং ঠিক আছে, তাও ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে। তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা চেক করে দেখতে হবে, তোমার মেজর অ্যাকাউন্ট ছিল নাকি মেজর অ্যাকাউন্ট ছিল সেটা কিন্তু চেক করে দেখতে হবে, এবং সেটা যদি ভুল থেকে থাকে কোনোভাবে সেগুলো কিন্তু ট্রান্সফার করে নিতে হবে। এখনও HOI যদি হয়ে থাকে তাহলে কিন্তু কিছুদিন অপেক্ষা করো, আর না হলে SBMCM হেল্পলাইনে কল করো এবং সেখানে কথাবার্তা বলে সমস্ত ডকুমেন্ট জমা দিলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।